সত্য কথা কি জানেন, পুরুষদের মন এক নারীতে আসক্ত হওয়া খুব বড় বিগ চ্যালেঞ্জ। কেন জানেন? কারণ যে পুরুষদের জন্য জান্নাতে 70,000 হুর থাকবে, সেই পুরুষ দুনিয়ায় এক নারীতে আসক্ত হবে কেমন করে? ঠিক কিনা বলেন? এটাই বাস্তব। বাস্তবতা হচ্ছে এই পুরুষ যতই বলুক এটাই পারফেক্ট, এটাই চাই, এটার প্রতি আসক্ত, বাট পুরুষের চোখ আর পুরুষের মন আসলে সহজে এক নারীতে আসক্ত হতে পারে না। ঠিক কিনা বলেন? বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ 4টা বিয়ে করতে চায় কোনো অসহায় মেয়েকে সাহারা দেওয়ার জন্য নয়, বরং বেশিরভাগ পুরুষ 4টা বিয়েকে সুন্নত হিসেবে খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করে। ইটস জাস্ট বিকজ তার নারীর প্রতি জাস্ট অ্যাট্রাকশন আছে, এবং কোনো অসহায় নারীকে নয়, বিধবা নারীকে নয়, ডিভোর্সি নারীকে নয়, বরং পুরুষ 4টা বিয়ে করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে মনের খাহেশাত মেটাবার জন্য। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য ক্যারেক্টার অফ ম্যান। এটা হচ্ছে পুরুষের স্বভাব, এটা পুরুষের নেচার। এর মানে যে পুরুষ খুবই খারাপ তা নয়। আমি সেদিন একটা বয়ান শুনছিলাম, নাম হচ্ছে জুনায়েদ জামশেদ, was a singer in Pakistan, then he became Islamic scholar, Islamic da'i। তো তিনি বললেন যে এক লোক আমাকে বলছে যে इंसान मर्द जो होता है वो सिर्फ एक लड़की की तरफ एडिक्टेड क्यों नहीं हो सकता। প্রশ্ন হচ্ছে যে আচ্ছা বলেন তো, একজন পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না কেন? তো উনি জবাব দিয়েছিলেন, খুব অসাধারণ একটা জবাব দিয়েছিলেন। বললেন যে जहां पे मर्द को जन्नत में 70,000 हूरे मिलेंगे, तो जिसके पास जन्नत में 70,000 हूरे होंगे वो एक लड़की से कैसे गुजारा कर सकता है। যার জান্নাতে 70,000 হুর আছে, সে একটা মেয়ে দিয়ে কেমনে চলবে? তো বাস্তবতা হচ্ছে এই পুরুষ যতই বলুক এটাই পারফেক্ট, এটাই চাই, এটার প্রতি আসক্ত, বাট পুরুষের চোখ আর পুরুষের মন আসলে সহজে এক নারীতে আসক্ত হতে পারে না। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য ক্যারেক্টার অফ ম্যান। এটা হচ্ছে পুরুষের স্বভাব, এটা পুরুষের নেচার। এর মানে যে পুরুষ খুবই খারাপ তা নয়, পুরুষের নেচারটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। তাহলে ওয়াইফের প্রতি অনেস্ট এন্ড লয়াল হতে হবে। যে স্বামী গাদ্দার, যে স্বামী বেঈমান, হয়তোবা সে সাময়িকভাবে জিতে যাবে, হয়তোবা সে সাময়িকভাবে বিজয় অর্জন করবে, বাট মাথায় রাখতে হবে যে অনেস্ট না, যে লয়াল না, তার জন্য পৃথিবীর কোথাও সম্মান নাই, সুখ নাই, শান্তির সন্ধান সে খুঁজেই পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয় ভাইরা, বি অনেস্ট অ্যান্ড লয়াল টু ইউর ওয়াইফ। আর একটা বিষয় খেয়াল করেন, নবীজি কতটা লয়াল ছিলেন এটা অনেকে আমরা ভুল ব্যাখ্যা করি। ভুল ব্যাখ্যা কেমন করে? খুব খেয়াল করবেন এই পয়েন্টটা। আমরা 4 বিয়ের কনসেপ্টকে ইন আ রং ওয়ে হাইলাইট করি। ইভেন বেশিরভাগ ক্ষেত্রে 4টা বিয়ে করা, আমার কথা রাগ করবেন না, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ 4টা বিয়ে করতে চায় কোনো অসহায় মেয়েকে সাহারা দেওয়ার জন্য নয়, বরং বেশিরভাগ পুরুষ 4টা বিয়েকে সুন্নত হিসেবে খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করে। ইটস জাস্ট বিকজ তার নারীর প্রতি জাস্ট অ্যাট্রাকশন আছে, এবং কোনো অসহায় নারীকে নয়, বিধবা নারীকে নয়, ডিভোর্সি নারীকে নয়, বরং পুরুষ 4টা বিয়ে করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে মনের খাহেশাত মেটাবার জন্য। ঠিক কিনা বলেন? I don't measure everyone equally. আমি সবাইকে একই পাল্লায় মাপছি না, বাট ম্যাক্সিমাম পিপল দে আর লাইক দ্যাট। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলি যে নবীজি 11টা বিয়ে করেছে, আমি কেন বিয়ে করতে পারবো না অনেক বেশি? আপনি করেন তাতে আপত্তি নেই, আপনি করেন তাতে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু কথা বুঝতে হবে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা অনেস্ট ছিলেন, এতটা লয়াল ছিলেন, নবী এতটা বিশ্বস্ত মানুষ ছিলেন। বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, তার অনেস্টির জন্য, তার সততার জন্য, তার চরিত্রের জন্য, তার আখলাকের জন্য, যতদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিয়ে করবেন এই চিন্তা তো অনেক দূরের কথা, উনি তার আশেপাশেও যায় নাই। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আমি এই কথা সবাইকে বলতে চাই, আপনার প্রথম ওয়াইফ যদি অনেস্ট, লয়াল, কেয়ারিং, লাভিং হয়, দায়িত্বশীল হয় এবং বিশ্বস্ত, মোস্ট ইম্পর্টেন্ট ইজ শি ইজ অনেস্ট অ্যান্ড লয়াল, এমন বউ যদি আপনি পেয়ে যান, ডান বাম করবেন না, আজীবন এক বউ নিয়ে জীবন কাটাবেন, দুনিয়াতেও সেই বউ, জান্নাতেও সেই বউ। সুবহানাল্লাহ পড়েন সবাই।